নির্বাচন 400 বলেন, এখানে কোনো ছাত্রদলের ভরা নেই। এর মধ্যে দিয়ে দেখবেন 5800 ছেলে ছাত্রদলের প্যানেলে ভোট দিচ্ছে। এখন আপনার শিবির তো নামে কেউ ভোট করে, সম্মিলিত একটা পরিষদের নামে তারা ভোট করছে এবং তারা এই হলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চাকসুতে জাকসুতে তারা দীর্ঘদিন বিগত 10-15 বছর যাবৎ এই ছেলেগুলো এই হলেই ছিল। তারা এখানে থাকছে, ছাত্রলীগের ব্যানারে ছিল, খাওয়া দাওয়া করছে, শেখ হাসিনার হালুয়া রুটি মাখন যা আছে সব খায়টা কেউ ভোটও করছে। অতএব ওরা তো হলেই ছিল। আর আমাদের ছাত্রদলের একটা ছিল, কোনো হলে ছিল না, কেউ হলে যেতে পারে নাই, তো বাইরের থেকে এসে লেখাপড়া করছে, আসতে ক্লাস করছে, ক্লাসে আসার পরে তারা আবার ভয়ে ছিল, অত্যাচারিত হতো। অতএব ক্যাম্পাসে তো আমাদের ছাত্রদল ঢুকতে পারে না আসলে এই 17 বছরে, লাস্ট 15 বছর। অতএব যারা এখানে ছিল এবং যারা এই আন্দোলনের দাবিদার বা বিভিন্ন বলে, তারা তো কেউ ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন, কেউ বিপি হয়েছেন, বিভিন্ন পর্যায়ে সেখানে ছিলেন। এই সুযোগ সুবিধাটা নিয়ে এখন যদি বলে আমি অমুক বলি, এইটা রাজনীতিতে কতটুকু নৈতিকতা সম্পূর্ণ এবং কতটুকু তার নিজস্ব নৈতিকতা আছে। আগামী দিনে আপনি একটি দল করবেন, আরেকটি দলের ভিতরে গিয়ে আপনি আশ্রয় নেবেন, 10 বছর সেই দলের গুপ্তভাবে থাকবেন, এটা তো গুপ্তচর, এটা একরকম গুপ্তচর বৃত্তির মতো। অতএব এরা আগামী দিনে কতটুকু নৈতিকতার সম্পূর্ণ নেতা হবেন, রাষ্ট্রকে নেতৃত্ব দেবেন বা ছাত্রদের নেতৃত্ব দেবেন, এটা বিরাট প্রশ্ন। আমি মনে করি এখানে ছাত্রদলের কোনো পরাজয় হয়নি। আমরা মাত্র 10 মাস হলো ক্যাম্পাসে ঢুকতে পেরেছি। এই 10 মাসে আমাদের একটা বিশাল অর্জন, 5800 ভোট আমরা পেয়েছি। আবার এখানে যে আরেকটি কথাবার্তা আসছে সেটা আমি এখানে বলতে চাই না। ছাত্রলীগের যে 25 থেকে 30% ভোট, এটা তো অস্বীকার করার জন্য। এই ভোটগুলো কীভাবে বাক্সে, ওরা তো ক্যাম্পাসে আসে। এই যে 87%, 80% ভোট হলো, ওরা তো ক্যাম্পাসে আসে না। এই 30% ছেলেরা তো ক্যাম্পাসে আসে নাই, ভোট দিতে আসে না। এটা কি জিন ভোট, এই ভোটগুলো বাক্সে ঢুকে দিল? এটার একটা বিশাল বিষয়। তাহলে নির্বাচনে আসলে কোনো কারচুপি আছে কিনা আমি কারচুপির কথা বলতে চাই না, কিন্তু এই ভোটগুলা কিভাবে বাক্সে ঢুকে, এটা 15-16 থেকে তারা ছাত্রলীগের নাম ধরেছিল, ওরা নিজেরাই স্বীকার করছে। ওরা নিজেরাই স্বীকার করছে যে ছেলেরা 15 সাল থেকে 25 সালে এসে ভোট হলো, এই 10 বছর তো ওর ছাত্রত্ব কতদিন আর কোথায় নির্যাতন, ওর বয়স কত? তারা বলছে এর আগে 13 সালে ওর বয়স কত? আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে ছেলেটা এখন ভিপি বা জিএসসি হয়েছে তার বয়স 24-25, তো যদি 10 বছর আগে হয় তাহলে 12-13 বছরের শিশু, তো সে মার খাবে কোথায়? কোথায় আন্দোলন?